This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কিন্তু এর থেকে বড় একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। বাংলাদেশিরা ভারতের কাছে হেরে গেলে বাংলাদেশের লজ্জা লাগবে। বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে এই লোকগুলোকে আমরা খাওয়াবো কি করে, যেটা বাংলাদেশে পেতাম না। কিন্তু শেডের ওপরে মুচ্ছে দেখেছেন কখনো? এটা বাংলাদেশে হচ্ছে, কারণ আমরা উন্নত, জিডিপি পার ক্যাপিটাতে আমরা বেশি। বিএসএফ এর মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়ে একদম সবকে দিয়ে দিয়েছে। বন্ধুরা, ভারত ইল্লিগেল বাংলাদেশিদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে বর্ডারের ওপারে পাঠাচ্ছে। কিন্তু ওপারে যারা রয়েছে অর্থাৎ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কি বলছে? আমরা ওই সকল নাগরিককে আমাদের দেশে ঢুকতে দেব না। যে সকল ইল্লিগেল বাংলাদেশিদের ওপারে পাঠানো হচ্ছে তারা নিজে মুখে স্বীকার করছে। কেউ যশোর থেকে এসছে, কেউ কুমিল্লা থেকে এসছে, কেউ বরিশাল থেকে এসছে, কেউ পঞ্চগড় থেকে এসছে। প্রত্যেকে স্বীকার করছে আমরা বাংলাদেশি। কেউ এসছে 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, এমন কেউ 40 বছরও রয়েছে। তারা ওপার থেকে এপারে চলে এসছে। আর বাংলাদেশের বর্ডার গার্ড কি বলছে? না, ও তো আমাদের দেশের নয়, ওকে আমরা ঢুকতে দেব না। আচ্ছা, বাংলাদেশিরা এরকম কেন করছে? প্রথমত ওরা ভিখারি, খেতে দিতে পারবে না। কিন্তু এর থেকে বড় একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। যেহেতু ভারত ওদেরকে ওদিকে পাঠাচ্ছে, মানে ওদের নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, সেই কারণে তারা বলতে চাইছে যদি আমরা এদেরকে অ্যাকসেপ্ট করে নেই তাহলে একটা বড় মেসেজ যাবে যে আমরা ভারতের কাছে হেরে গেছি। বাংলাদেশিরা ভারতের কাছে হেরে গেলে বাংলাদেশের লজ্জা লাগবে। আগে বাপের কাছে যদি ছেলে নতমস্তক হয়ে প্রণাম করে, ছেলে লজ্জা লাগবে। এখন মডার্ন যুগের সিস্টেম এটা, সেরকমই বাংলাদেশের লজ্জা লাগবে যদি ভারতের কাছে হেরে যায়, নতমস্তক করে। তাই তাদেরকে ও দেশে নেবে না। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা মেন যে পিলার, মানে বর্ডারের মেন যে পিলার, তার থেকে 50 ফিট ভেতরে এসে ফেন্সিংয়ের কাজ করছে। তাতেও বাধা দিচ্ছে বিজিবি এবং ওখানকার স্থানীয় মানুষকে ঢাল করে বিএসএফ এর ওপর হামলা চালানোর চেষ্টা করছে। কোথাও কোথাও হামলা করেছে। শুধু তাই নয়, বিএসএফ আধিকারিক যখন সীমান্তে গিয়ে জমি মাপ করছে তাকে গালাগাল দিয়েছে, তুই তাকারি করে কথা বলেছে। কারণ এটাই বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশিরা লোককে গালাগাল যা কথা বলতে পারে না। যেমন কিছু বস্তি এলাকায় আমরা দেখতে পাই, বস্তি এলাকা বলেছি, সেসব এলাকায় দেখতে পাই তারা গালাগাল ছাড়া কথা বলতে পারে না। সেরকমই বাংলাদেশিদের চরিত্র, তারাও গালাগাল ছাড়া কথা বলতে পারে না। তাই তারা একজন সরকারি আধিকারিককে তারা গালাগাল দিয়ে কথা বলছে, তুই তাকারি করে কথা বলছে। কারণ সে জমি মাপতে গিয়েছিল, সঙ্গে বিএসএফ ছিল, সে একা যায়নি, বিএসএফ সঙ্গে ছিল। কারণ জমি মাপা হলে, তার কাটা দিলে তাদের ওখানকার মানুষজন, মানে চোর চিটিং বা মানুষজন এদেশে আসতে পারবে না, ভারতে প্রবেশ করতে পারবে না। আর যদি এটা না করতে পারে তাহলে কি হবে? বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে এই লোকগুলোকে আমরা খাওয়াবো কি করে, প্রথমত। দ্বিতীয়ত এদেরকে কাজ দেবো কি করে। তৃতীয়ত এই কুলাঙ্গারগুলোকে এদেরকে রাখলে এরা তো এখানেও উপদ্রব মাচাবে। এদেরকে যদি আমরা এখানে রাখি, এরা এখানে তো উপদ্রব করবে, তাহলে এদেরকে রাখবো কি করে? যদি ওরা ভারতে চলে যায় তাহলে আমরা বেঁচে গেলাম। আর এখন যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ প্রবেশ করতে দিচ্ছে না। কারণ তারা চায় না এই সকল লোক ওদেশে ফিরে যাক। কারণ তারা তাদেরকে খেতে দিতে পারবে না, কাজ দিতে পারবে না। ওখানকার এক ব্যারিস্টার, কি ফুয়াদ না কি নাম, সে বলেছিল ভারত একটি গরিব দেশ। তো গরিব দেশ তো তোদের অত লোক এখানে এলো কেন? গরিব দেশে
ওখানে আবার ওই ফুয়াদ না কি একটা বলেছিল আমরা ভারতে যাওয়ার জন্য একদম মুখিয়ে নেই, ভারত বিশাল কিছু নয়, ভারত ইউরোপ বা আমেরিকা নয় যেখানে যাওয়ার জন্য বাংলাদেশিরা মুখিয়ে আছে। তাহলে এতগুলো লোক এলো থেকে? ওরা আবার কি বলছে যে ভারত তাদের নাগরিককেই আমাদের দিকে ঠেলে পাঠাচ্ছে। কিন্তু এই নাগরিকগুলোই কি বলছে যে আমরা এদেশে এসেছিলাম, এখানে এত বছর থেকেছি, খেয়েছি, পড়েছি, ফ্রিতে সব পেয়েছি, যেটা বাংলাদেশে পেতাম না। এখনও ফিরেতে হচ্ছে এই নরকে, সেই কারণে আমাদের কষ্ট হচ্ছে। কেউ কাজ ছিল, কেন কাজ ছিল জানেন? এটা ছেড়ে যাওয়ার মায়া নয়, এটা হচ্ছে ফ্রিতে যে খাবার তারা পাচ্ছিল, যে হেলথ ফেসিলিটি তারা পাচ্ছিল, যে ওষুধ তারা পাচ্ছিল, যে জল তারা পাচ্ছিল, যা কিছু ছিল সবই তারা ফ্রিতে পাচ্ছিল। বাচ্চা পয়দা করো এবং ফ্রিতে খাওয়াও, বাচ্চা জন্ম দিলে টাকা, মরে গেলে টাকা, অ্যাক্সিডেন্ট হলে টাকা, ঠিক আছে, বেঁচে থাকা গেলে প্রতি মাসে কিস্তির টাকা, সব তারা পাচ্ছিল ফ্রিতে। তাই তারা এখানে মজ করে বাস করছিল, মজ করে। কিন্তু যখন তারা দেখলো এখান থেকে চলে যেতে হচ্ছে, এগুলো তো আর পাওয়া যাবে না, আর ওখানে গেলে এইসব কিছু বালাই নেই, ওখানে গেলে উল্টো কাটাকাটি মারামারি ঝামেলা ছাড়া কিছু নেই। ওখানে গেলে তো ট্রেনের মধ্যে গাদাগাদি ভিড়, ওপরে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে কেউ। শালা একটা ভিডিওতে আমি দেখেছি, ওই ভিডিওটা আমি আপনাকে এর পরে একটা ভিডিও করে দেখাবো। সে দেখলাম স্টেশনের যে শেড হয় না, শেড, সেই শেডের দেখবেন শেডটা এইভাবে থাকে, মাঝখানে একটা ডোঙার মতো দেওয়া থাকে জলটা পাস হওয়ার জন্য। ওই শেডের ওখানে বসে বসে লাল মুছছে, বুঝতে পেরেছেন? কেউ ট্র্যাকের ওপরে মতে মানা যায়, ভাই ট্রেন আসছে তাড়াতাড়ি করে মুততে হবে, ট্র্যাকের ওপর কেউ মুতে না, এরকম দৃশ্য আমাদের এখন আমরা বহু দেখতে পাই। কিন্তু শেডের ওপরে মুছছে দেখেছেন কখনো? এটা বাংলাদেশে হচ্ছে। এই কারণেই কিন্তু ওই সকল নাগরিক বাংলাদেশে ফিরে যেতে চাইছে না, বলছে না আমরা আমার দেশে ফিরবো না, আমরা এখানেই থাকবো। কারণ এখানে এই ফেসিলিটিগুলো আছে, এখানে ট্রেনের সংখ্যা বেশি, এখানে রাস্তাঘাট ভালো, এখানে যানবাহন ঠিকঠাক পাওয়া যায়, এখানে ঠিকঠাক কাজ পাওয়া যায়, এখানে ফ্রিতে খাবার পাওয়া যায়, রেশন পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। এত কিছু ছেলে কেউ যেতে চায়? আপনি বলুন, আপনি যেতে চাইবেন? কেউ যেতে চাইবে না, তাই তারা কান্নাকাটি করে ও দেশে পালাচ্ছে। কিন্তু ও দেশের বিজেপি কি বলছে? না, এখানে ঢুকতে দেবো না। কেন? আমরা ভারত থেকে উন্নত, তোরা অনুন্নত জায়গা থেকে এসছিস, তোরা ভিখারি জায়গা থেকে এসছিস, তাই তোদেরকে ঢুকতে দেবো না, তোরা ভাগ, তোরা ভাগ এখান থেকে, তোদেরকে ঢুকতে দেবো না। কারণ আমরা উন্নত, জিডিপি পার ক্যাপিটাতে আমরা বেশি, ওরা বেশি, তাই এত ভিখারির সংখ্যা বেশি। ট্রেনের মধ্যে গাদাগাদি করে ভিড়ে করে লোক যাচ্ছে, ট্রেন নেই, রেল লাইন আইবে এরকম সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছে, এখনো পর্যন্ত ইলেকট্রিফিকেশন হয়নি। এই তো বাংলাদেশের অবস্থা। আর এই কারণে বিজিবি বিএসএফকে বাধা দিচ্ছে ফেন্সিং করতে, পুশব্যাক করতে বাধা দিচ্ছে, বাংলাদেশি নাগরিককে তাদের দেশে ফেরত যেতে বাধা দিচ্ছে, গা জোরালি করছে বিজিবি। কখন খবর পাবেন যে বিএসএফ একদম বিজিবির পুরো ব্যাটালিয়নকে উড়িয়ে দিয়েছে, বিএসএফের মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়ে একদম সবকে দিয়ে দিয়েছে, পুরো ফিনিশ হয়ে গিয়েছে, কিন্তু খবর পেয়ে যাবেন। কারণ বিজিবি যা করছে তার জন্য এই একটা রাস্তায় খোলা আছে যে পিছনে ঢুকিয়ে চালিয়ে দাও, আর কোনো উপায় আমি দেখছি না। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।